বাপেও রাজি, ছেলেও রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন, তারে কাপ করে মাটিতে শোয়াইয়া দিছে। ছুরিটা ধার দিয়া গলার মধ্যে চালাইব। পোলা ডাক দিয়া কে, আব্বা আমার চোখের বাঁধনটা খুললা দেন, আব্বা আমার পায়ের বাঁধনটা খুললা দেন। আপনি যদি আমার চোখটা বন্ধ করে জবাই করবেন, আপনি যদি আমার হাতটাও বান্ধা জবাই করবেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে বলবে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, বাপে নির্দয় হইয়া হাত পাও বান্ধা জবাই করছে। আমার হাত পাও খুললা দেন, গলা আলাদা হয়ে যাবে। আমি ইসমাইলের একটা হাতের আঙ্গুল নড়াচড়া করবে না। ডাক দিয়ে বলে, বাবা আমি রাজি, যা করবেন রাজি। এবার কেউ রেডিও হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারাকে ডাক দিয়ে, হাজারা ভালো ভালো কাপড় পরাইয়া দাও, বাসাদন রে, ঘুরতে যাবো, দাওয়াত খাইতে যাবো। রওনা হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালামের কাছে শয়তান আসছে। আয়েশা কো, তুমি কই যাও? তুমি জানো নি দাওয়াতের নাম লইয়া তোমার গলার মধ্যে ছুরি চালাইয়া দিব। হাজারা ডাক দিয়া কই, স্বামী ও আল্লাহ বলছে যান, তাড়াতাড়ি যান। আল্লাহ যদি বইলা থাকে আপনি চলে যান, আমি বিশ্বাস করি আপনি চলে গেল আল্লাহর হুকুমে যদি আপনি যেয়ে থাকেন, আপনি চলে গেল আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে না খাওয়ায়া মারবে না। হাত তুলে বলেন আল্লাহু আকবার। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি সন্তান চেয়েছো, আমি সন্তান দিয়েছি। এই সন্তানকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে জায়গায় কোনো মানুষ নাই, যে জায়গার মধ্যে কোনো তরলতা নাই। ধুধু বালুকাময় প্রান্তরে নিয়ে যাও। জবানটা খুলে বলুন সিদ্ধান্ত কার? ইব্রাহিম আলাইহিস সালাম হাজার আলাইহিস সালামকে নিয়ে, ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এমন একটা জায়গায় গিয়েছেন যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই, পশু পাখি নাই, পানি নাই। দুধু ভালো কামাই প্রান্তরে চলে গেল। ওই মুহূর্তে যাওয়ার সময় মস্কের ভিতরে কিছু পানি নিয়ে গেল, শুকনা খাবার নিয়ে গেছে। যাওয়ার পরে আমার আল্লাহর পক্ষ থেকে আরেকটা পরীক্ষা নাজিল হয়ে গেছে। আল্লাহ বলে, আইস ইব্রাহিম তোমার সন্তান আর হাজারাকে রাইখা তুমি এখান থেকে দূরে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাজারা সন্তান ছিল না। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে সন্তান চাইছি, আল্লাহ সন্তান দিয়েছেন। আমি আল্লাহর হুকুমে এখানে এসেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ইব্রাহিম তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা হলেন, হাজারাকে ডাক দিয়ে, হাজারা তুমি এখানে থাকো, সন্তানটাকে নিয়ে এখানে থাকো, যা কিছু আছে তাই খাও। হাজারা আলাইহিস সালাম কই, ঘটনা কি? মানুষ নাই, কিছু নাই, আমি মহিলা মানুষ, কোনো পুরুষ নাই, ছোট বাচ্চা নিয়ে এখানে খোলা আকাশের নিচে কিভাবে থাকবো? ইব্রাহিম আলাইহিস সালাম কই তুমি থাকো। এবার হাজারা মনে মনে কয়, স্বামীটা কেমন করে আমাকে রেখে যায়? আবার একটু পরে প্রশ্ন করে, হ্যাঁ স্বামী আমার ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি স্ব ইচ্ছায় আমাকে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ইশারায় চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাজারা রে, আমি আমার নিজের ইচ্ছায় আমি যাচ্ছি না, তোমাকে এখানে রেখে যেতে হবে, আমার সন্তানকে এখানে রেখে যেতে হবে। আমাকে যিনি হুকুম করেছেন তিনি তোমার আমার রব, আমার আল্লাহ। এবার হাজারা ঈমানটা কত তাজা দেখেন। হাজারা ডাক দিয়া কই, স্বামী
ও আল্লাহ বলছে যান, তাড়াতাড়ি যান। আল্লাহ যদি বইলা থাকে আপনি চলে যান, আমি বিশ্বাস করি আপনি চলে গেল, আল্লাহর হুকুমে যদি আপনি যেয়ে থাকেন, আপনি চলে গেল, আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে না খাওয়ায় মারবে না। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করতে হবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আরো জোরে যাবে না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে ফজর আলী সার লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। হাজার মানুষ ঘুমাই গেছে রে দেখো, প্রেমিক ঘুমায় না। হাই রে আমার যুবক, কি দিয়া বুঝাইতাম, ইব্রাহিম নবী চলে গেছে, যা মস্কের পানি ছিল সব শেষ, যা শুকনা খাবার ছিল সব শেষ, হাজারা স্তনের দুধ শুকায়া গেছে, কিন্তু মস্কের ভিতরে কোনো পানি নাই। হাজারা তাকায় দেখে একটা পাহাড়, ঝর্ণার পানি চিকচিক চিকচিক করতেছে। সন্তানের জন্য দৌড়াইয়া পানি আনতে গেল, যায়া দেখে আসলে ঝর্ণার পানি নয়, রোদ্রে তাপের কারণে বালুগুলা চিকচিক চিকচিক করতেছে। রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশের মানুষ দেখবে, বিশ্ব দেখবে। এই জন্য আমি আমার কথা ঠিক মতো বলতে হবে। কয়টা বাচ্চা এটা দেখতে লাভ নাই, অ্যালবামটা করে দিতে হবে ফজর আলী রহমতুল্লাহ আলাইহির দরবারে। কিছু লোক যদি হাঞ্জাবালা মরে গেছে গা, তখন তারা কবে কিরি অত সুন্দর ওয়া তাই রোজ কোন সমস্যা নেই। আমরা তাদেরকে শামিল রাখলাম, যারা ঘুমের ঘরে পড়ে রইছে, আল্লাহ যেন তাদের ঘুমটা কবুল করে। জিকির আরো পরে শুরু হয় না, কি তা কস না ফজর আজানের 3 মিনিট আগে মাহফিল শেষ, সারাই তো আজ কি তা কস। ওরে কলবে কলবে মিল না হইলে, এই বসেন দিন আমার যুবক ভাইয়েরা, আপনারা একটু পরে মনে করবেন যে মাগরিবের টাইম হইছে, আমি এটা এমন বাজে নিয়ে ফালামো, রাত্র পড়া বাচ্চি এটা মাথা দিয়ে ঢুকতো না। কথা কর ঠিক না? ভাই সাহেবরা তুইলা লইছি, কইছে জাম গইলাম, দাওয়াত দিয়ে ঘুমাই রইছে নয়ন করে। কো বাজান আপনার কি কষ্ট হইতেছে? তাইলে এটা পরীক্ষা দিতে চাই কি চাই না? এখন বলবেন হুজুর এই ওয়াজ তুলছেন কেন? এই জন্য তুলছি, ডিসলাইনে ওয়াজটা কাজে লাগবে, সামনে কুরবানি। কথা কোন ঠিক কিনা? দরকার আসেনিও এই মুহূর্তে না কইলে আর কমু কোন সময়? এটা কি সফর মাসে কমু? গভীর মনোযোগ রক্ষা করার মালিককে আল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। ওই সাফা পাহাড়ের মধ্যে গিয়া দেখে পানি নাই, বালুগুলা চিকচিক করে। সেখান থেকে হাজরা দেখলো মারওয়া পাহাড় চিকচিক করতেছে, ঝর্ণা। যায়া দেখে সেই জায়গার মধ্যে কোনো পানি নাই। পাগলের মতন 6টা দৌড় মারছে, 7টা দৌড়ের মাথায় মারোয়া পাহাড়ে যায়া 2টা হাত তুইলা দিছে। হাত তুলতে 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 হাজরা মাথার উপরে 2টা হাত তুইলা দিছে। আর আমার দেশের গুমটা মৌলবীরা হাত তুইলা দোয়া পায় না। আরে শুধুমাত্র 1500 বছর না, ইব্রাহিম নবীর আমলেও হাত তুলে দোয়া ছিল কি ছিল না? হাজারা এমন ভাবে 2টা হাত তুলে দিছে,
আল্লাহ ডাক দেখে ও জিবরাইল, হাজারের যায় সান্ত্বনা দেয়, ছেলের গোড়ার মধ্যে চলে যেতে বল। কোরআনের ভিতরে হাজারা যেই দুইটা জায়গার মধ্যে দৌড় দিয়েছে, এই পাগলামি দূর দুইটা আল্লাহর পছন্দ হয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত হাজিরা ওই জায়গার ভিতরে সবুজ বর্ডারে যায় দূর দেওয়ান লাগে। কথা বলেন ঠিক কিনা? এখনো আসেনি দূর? আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দূর, এত পছন্দের দূর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সময়ের মধ্যে অন্যতম নিদর্শন। এই কোরআনের ভিতরে সাফা মারওয়ার নাম আছে না? না। হাই রে ও সুলতানপুরের বন্ধু, ও পীর কামেল শাহসিবি ফজর আলী আল কাদরি রহমাতুল্লাহ এর উরুস মোবারকের বাবা, আমার যুবক ভাইয়েরা যখন হাতটা তুল্লা নামাইছে, দৌড়াইয়া সন্তানের কাছে গেছে। সতইল তো মার সন্তান, আমি পানির জন্য দৌড়াইতাছি, আমার সন্তান সেখানে পানি তৃষ্ণায় কাতরাইতাছে। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। এ ছোট্ট পোলাপান, তোরা যাইছস, তোর আম্মা টেনশন করতেছে, আর মা আছে দিকে না টেনশন করে, না থাকলে করবো না। এই জন্য থাকতে মূল্যায়ন করতে হবে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাজারা বলে, আমি যখন আমার সন্তান ইসমাইলের কাছে এসেছি, আমি দেখলাম আমার সন্তান দুইটা পানারাইতাছে, পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ মাটির নিচ থেকে ঝর্ণার পানি বের করতেছে। এই পানি এমন পানি, ডানে বান্দাই হাজারা পানি বামে যাই, বামে বান্দাই হাজারা পানি সামনে যাই, সামনে বান্দাই হাজারা পানি পিছনে যাই। লাস্টে বলছে কিফ, থামো। যেই মাত্র বলছে পানি স্থির হয়ে গেছে, এখনো সেই পানি আছে না নাই? ওই পানির নামই হলো জমজমের পানি। পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম, একমাত্র জমজমের পানি দাঁড়ায়া পান করা সুন্নাত। বিজ্ঞান বলেছে, পরীক্ষা নিরীক্ষা করে এই পৃথিবীর মধ্যে যত মিনারেল ওয়াটার বলো, যত ধরনের ফিল্টারের পানি বলো, যত বিশুদ্ধই করো না কেন, এই পৃথিবীর ভিতরে সব চাইতে বিশুদ্ধ পানি আর মজাদার পানি হলো জমজমের পানি। 2 নম্বরে হলো বীরে শেফার পানি। বীরে শেফা কোনটা? আবার মদিনা থেকে বদরে যাবেন, বদরে যাওয়ার পথে হাতের বামে হলো বীরের আওয়াহা, আর ডান পাশে হলো বীরের আওয়াহা, যেখান থেকে রাসূল তুলে পানি পান করেছেন। আর বীরে শেফা হলো সাহাবায়ে কেরাম নবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ তৃষ্ণা লেগেছে। আল্লাহর হাবিব বলে, সামনের পাপ এই কূপ থেকে পানি পান করো। ওই কূপ থেকে পানি তুলছে, তোলার পরে সাহাবীরা মুখে দেওয়ার পর কয়, নবী গো পানিটা কেমন যদি দুর্গন্ধ আর লবণাক্ত লাগে। আল্লাহর হাবিব একটু থুতু মোবারক ওই কূপের মধ্যে মেরেছে। এরপরে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার থুতু মোবারকটা যখন পড়েছে, এই পানি আর লবণাক্ত নাই, সুস্বাদু হইয়া গেছে। এই জন্য এটার নাম বীরে শেফা। এই কূপের পানি পান করলে রোগের আরোগ্য হয়ে যায়। আমি নিজে হলুদ, আমি নিজে সাদা 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 কি যে বলে এটাকে, ক্যান্টিন দিয়া আমি এগুলো নিয়ে এসেছি। ছোট ছোট সাদা সাদা আছে,
বোতলের মতন ড্রাম আছে, এইগুলো দিয়ে দিয়ে আমি বাড়িতে নিয়ে আসছিলাম। এত সুন্দর পানি, নিজে মুখটা দৌত করলাম, গলার মধ্যে মেসেজ করলাম। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও যুবক, ওই পানি এখনো আছে। জমজমের পানি খুব মজা লাগে। আমি যতবার জমজমের পানি পান করেছি, ততবার জমজমের পানিটা হাতের মধ্যে নিয়ে গলার মধ্যে মেসেজ কইরা কাবা ঘরের দিকে তাকায় বলছি, হে কাবার রব, রবের দিকে একটু খেয়াল করে বললাম, হে কাবার রব, ওই যে আমি দুনিয়ার ভিতরে, দুনিয়ার জমিনে নবীর ক্যানভাসগিরি করি, এই পানিটা গলার মধ্যে লাগাইলাম, এই জমজমের বরকত আমার কণ্ঠের মধ্যে দিও। আর জমজমের পানি পান করলাম, এই পান করে বলেছি, আল্লাহ মনের কালিমা তুমি দূর করে দিও। এই কথাগুলো বলে 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 নিয়ত করে করে দোয়া করে করে সাফা পাহাড়ের পাশে যাইয়া দুইটা হাত এমনি করলাম, এটা কাবার ঘরের দিকে ছায়া ছায়া দোয়া করলাম। অনেক মজা লাগে, অনেক শান্তি লাগে। যুবক ভাইয়ের আমার, অনেকগুলো কথা বলা যাবে না। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পানি পান করলেন, মা হযরতে হাজেরা পানি পান করলেন। এবার ছেলেটা মোটামুটি একটু আস্তে আস্তে বড় হইতেছে। হঠাৎ করে ইব্রাহিম নবী যেখানে গেছে, স্বপ্নে দেখছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইব্রাহিম, তুমি তোমার পছন্দের জিনিসটা কুরবানি করো। তিনি গরু, তিনি দুম্বা করলেন, উট করলেন, বকরি করলেন। আল্লাহ বলেন, না না, তোমার সবচাইতে পছন্দের জিনিসটা তুমি কুরবানি করো। এই জন্য যুবক ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, এই দুনিয়াতে সবচাইতে আমার প্রিয় হলো, পছন্দের হলো আমার সন্তান ইসমাইল। আল্লাহর কাছে চাইছি, আল্লাহ সন্তানটা দীর্ঘদিন পরে দিয়েছে। এবার চিন্তা করলেন আমার আল্লাহকে রাজি করতে হবে। দৌড়াইয়া বাড়ির মধ্যে আসলেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলেটা একটু বড় হয়েছে। এখন ছেলের মার কাছে যদি বলে, তোমার সন্তানটা আমি জবাই করতাম চাই, তুমি কি কও? যত হইলে তোমার পৃথিবীর কোনো মা শুনলে এটা সহ্য করবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটারে ডাক দিয়ে কয়, ইয়া বুনাইয়া, হে আমার বাবা, ইন্নি, অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি, ঘুমের ঘরে, আন্নি, অবশ্যই আমি আযবাহুকা, তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এবার তুমি বলো এই ব্যাপারে তোমার মতামত কি? ওই যেমন বাবা তেমন সন্তান। ইসমাঈল আলাইহিস সালাম বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, ইয়া আবাতি ফাল, হে বাবা, আপনি যা স্বপ্নে দেখছেন তাই করেন, যা আপনি আদিষ্ট হয়েছেন তাই করেন। আন্নি আযবাহুকা, ইব্রাহিম আলাইহিস সালামকে অবশ্যই আমি তোমাকে জবাই করেছি, এই ব্যাপারে তোমার মতামত বলো। ছেলে ডাক দিয়ে কে, বাবা, যা দেখছেন তাই করেন, সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে অচিরেই পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে, আল্লাহ জানেনিও, তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি, সাতরা হাজার ধন রে, তুই আমার জীবন রে দয়াল, তুই আমার জীবন। নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন, এই তাহিরি সদাই ভাসে নয়নেরি জলে রে, তুই আমার জীবনের মুর্শিদ,
তুই আমার জীবন, তুই আমার জীবন ফজর আলী, তুই আমার জীবন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়ে বলে বাবা আমি রাজি, যা করবেন রাজি। এবার কেউ রেডি হয়ে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে ডাক দিয়ে, হাজেরা ভালো ভালো কাপড় পরাইয়া দাও, বাসাদন রে ঘুরতে যামু, দাওয়াত খাইতে যামু। রওনা হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালামের কাছে শয়তান আসছে। আয়েশা কো তুমি কই যাও, তুমি জানো নি দাওয়াতের নাম লয়া তোমার গলার মধ্যে ছুরি চালাইয়া দিব। ইসমাইল তো আগে থেকে জানে, বাপে প্রস্তাব করছে, পোলা রাজি। কয় থুক মরদুদ শয়তান, পাতুল্লে ডিল মারছে। এখনো যখন জামরা যায় কঙ্কর নিক্ষেপ করতে হয়, কথা কোন হইডা হজের অংশ, কথা কোন ঠিক কিনা? হজ একটা কি মনে করেন, সব ইতিহাস। এবার রওনা হয়ে গেল, মিনায় চলে গেল। বাবা ডাক দিয়া কই ফুতরে এখানে আমি কাজটা করবো। বাপেও রাজি, ছেলেও রাজি। এবার ইসমাইল আলাইহিস সালাম কয় বাবা আমি আপনার একমাত্র পোলা, সন্তানের বেশি দিন দেখে আপনার শখ মিটে নাই। আল্লাহকে রাজি করতে যাইয়া সন্তানের গলার মধ্যে ছুরি চালাইবেন। আমার চোখের বরাবর যদি আপনার চোখটা পড়ে আপনার মায়া লাগতে পারে, আমার চোখ দুইটা বাঁধন দিয়া দেন। আপনি আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, আমি নড়াচড়া করব, আপনার একাগ্রতার মধ্যে কষ্ট হবে। এই জন্য আমার হাত দুইটা বাঁধন দিয়া দেন, যেন আমার পা আমি নড়াচড়া করতে না পারি। চোখের দিকে যেন আপনি না তাকায় মায়া না লাগে। আমার চোখ দুইটা আপনি বেঁধে ফেলেন। চোখ বাঁধা হলো, হাত দুইটা বাঁধা হলো। এবার বাবা সন্তানরে বলতেছে, সন্তান আমি আল্লাহকে রাজি করার জন্যে তোমার গলার মধ্যে ছুরি চালাইতেছি। সন্তানকে বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীল পাবেন, টেনশন করবেন না, আমি লড়ব না। আপনি আমার জবাই করে আল্লাহকে রাজি করেন। আল্লাহ রাজি হলে আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাব। এই কথা বলার পরে, হাত পা বাঁধার পরে এবার বাপেও রাজি। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, বাপেও রাজি, ছেলেও রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন, তারে কাপ করে মাটিতে শোয়াইয়া দিছে। ছুরিটা ধার দিয়া গলার মধ্যে চালাইব। পোলা ডাক দিয়া কে আব্বা আমার চোখের বাঁধনটা খুললা দেন, আব্বা আমার পায়ের বাঁধনটা খুললা দেন। আপনি যদি আমার চোখটা বন্ধ করে জবাই করবেন, আপনি যদি আমার হাতটাও বান্ধা জবাই করবেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে বলবে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, বাপে নির্দয় হইয়া হাত পাও বান্ধা জবাই করছে। আমার হাত পাও খুললা দেন, গলা আলাদা হয়ে যাবে। আমি ইসমাইলের একটা হাতের আঙ্গুল নড়াচড়া করবে না। এবার হাতের মধ্যে ছুরি নিলেন। এ বন্ধু কি ওয়াজ করবো, রাত্রে 3টার সময়, রাত্র প্রায় 3টা বেজে যাচ্ছে। অনেক লম্বা আলোচনা শর্ট করে দিলাম। ইন দি মিন টাইমে ছুরিটা জবাই হাতের মধ্যে নিয়েছে। যখন ছুরিটা গলায় চালাইব, আল্লাহ ডাক দিয়ে ওয়ানাদাইনাহু আই ইয়া ইব্রাহিম, আল্লাহু আকবার। ওয়ানাদাইনাহু আই ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا,
নাজজিল মুহসিনিন। وَنَدَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ। মায়ার সুরে আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি যেই স্বপ্নে আদিষ্ট হয়েছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানি। আল্লাহ ডাক দিয়ে কি জিবরাইল, সন্তানের গলায় বাবার ছুরি, আসমানটা থরথর করে, ফেরেশতাগুলো পলক দৃষ্টিতে তাকায় রয়েছে। হচ্ছে কি? থরথর করে পৃথিবীর কম্পন। আর ওই দিক দিয়ে আল্লাহ কই, জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা লইয়া যা। ইব্রাহিম নবীরে কও, আমি আল্লাহ কুরবানি কবুল করেছি, যা যা এই দুম্বাটারে জবাই করতে কও। সন্তানের পরিবর্তে দুম্বা জবাই হলো। আল্লাহ ডাক দিয়ে আজ ইব্রাহিম রে কও, ইব্রাহিম যে বলে আসছে আমার হাজেরাকে দাওয়াত খাইতে যা। যাওয়ার পরে যদি জিগায়, বাবা ছেলে খাইছো, আমার লাগা কি আনছো? এই গরু দুম্বাটা জবাই করে একটা ভাগ আমার হাজেরার জন্য নিয়ে যেতে বলো। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি পায়, জ্বালাইতে কতক্ষণ পশু পাখি সব দিল জবাই, কবুল বলে হয় না। লাস্টে ফুলারে নিয়ে ভালাই দিল চুরির নিচে। জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে, জালা কি দিয়ে এনিবাই, দয়ালের প্রেম জ্বালা, অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? ঠিক না? এখন বলো রইলা কোথায়? ও মোর জালা রে, জালা কি দিয়ে এনিবাই। সেই দিন যদি দুম্বা কুরবানি না হতো, সেই দিন যদি বাবার শরীর তলে ইসমাইল জবাই হতো, এখনো সুলতানপুর বাজারে সন্তানের গলায় রশি লাগায়া বাবা সন্তান নিয়ে বাজারে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির পশুর গোশত পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির গোশতের, কুরবানির পশুর রক্ত পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে বান্দার তাকওয়া। ইব্রাহিম নবীর তাকওয়া ছিল প্রবল, সব কাজ ছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আজকে সমাজের ভিতরে বড় বড় গরু কিনে মানুষকে দেখাইবার জন্য, কথা বলেন ঠিক কিনা? বড় বড় গরু কিনে মানুষকে দেখাইবার জন্য। চৌধুরী বাড়ির বেড়া এত বড় গরু কিনছে, আমি কি এত ছোট কিনলে হয়? না, অবশ্যই মোটা তাজা দেখে কিনবেন, নিয়ত থাকবে এরকম। রসুলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? রসুল বলছেন কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত। যেই ব্যক্তি কুরবানি করলো তার পশমগুলো, কুরবানির গায়ের মধ্যে যত পশম থাকে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক দান করে দেয়। সুবহানাল্লাহ। এবং রসুল বলছেন, তোমরা মোটা তাজা দেখে সুঠাম দেহের অধিকারী তোমরা পশু কুরবানি করো, কারণ এই কুরবানিগুলো জাহান্নামের পুলসিরাত পার হওয়ার, ওই জাহান্নামের উপরে যে পুলসিরাত হবে, এই পুলসিরাত পার হওয়ার বাহন হবে। সুবহানাল্লাহ।
তাহলে আপনি কি আল্লাহর ইবাদত করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, লৌকিকতা নয়। ইব্রাহিম নবী যা করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য। দেখেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এখনো ইব্রাহিম নবীর সেই সুন্নাহ আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এই জন্য আমার সুলতানপুরবাসী ওলি আল্লাহর দরবারে এসেছেন। লাস্টের কথা হলো আমাদের অন্তরটা ঠিক রাখতে হবে। হৃদয় যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে লাশ পচবে না, আর হৃদয় যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। তাহলে অন্তর ঠিক করতে হবে কি হবে না? ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা অনেক কঠিন। আরে ভাই, দিনের বেলা ফেসবুকে উল্টা পাল্টা বলা সহজ, রাত্রে 3টার পরে আইসা কথা বলা বড় কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা দোকানে বসে বসে কথা বলে এরা তো মুনাফিক। মুনাফিকরা জান থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই জন্য যুবক ভাইরা জবানকে হেফাজত করেন, অন্তরকে হেফাজত করেন। রিজিক দেওয়ার মালিককে আল্লাহ। আরো যে রিজিক দেওয়ার মালিককে, এই যে দেখেন মাহফিলের পরিবেশ কিন্তু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, অনেক ছেলেরা ঘুম থেকে উঠে উঠে আসতেছে। আপনি কি বুঝেন না? কুমকুম ইয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কামারুল আয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে, চন্দ্র সূর্য ঘুমায় না। আর এই সমস্ত প্রেমিকরা নবীর মহব্বতের আওয়াজ শুনেছে, তাই বিছানায় তাদের মন টিকে নাই। আমার পোলাপানগুলো কোথায় আছো? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহ তোমাদের সকলকে কবুল করুক। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে রাজি করেছেন, আমরা রাজি করতে চাই কি চাই না? দুনিয়ায় থাকলে পরীক্ষা হবে, দুনিয়ায় থাকলে সমালোচনা হবে, দুনিয়া থাকলে নিন্দা হবে, দুনিয়া থাকলে আপনার বিরুদ্ধাচরণ করবে। সবকিছুর ঊর্ধ্বে যদি আপনি আল্লাহকে মহব্বত করতে পারেন, রাসূলকে মহব্বত করতে পারেন, নিন্দুকের নিন্দা উড়ে যাবে, আপনার প্রেমের নিশান উড়বে। কথা বলেন ঠিক কিনা? বাস পিছনে কান দিবেন না। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই। এমন কাজ করে যান, মরে যাওয়ার পরে যেন ফজর আলীর মতন মানুষ আপনাকে স্মরণ করে। ঠিক। ফজর আলী এখন হৃদয়ে আছে না নাই? একটু জিকির করব, জিকিরটা মহব্বতে করবেন। আমি বলছিলাম, আমার কিন্তু দাওয়াত করছে 1 সপ্তাহ আগে, বলছে যে রাতে 2টার সময় আইলো চলবো, 3টা আইলো চলবো, আর ভাই সাহেব ফজরের পরে আইলো চলবো। আমি কিটা ভাই কিতা কইতাছে আমি বুঝতাছি না কইতা। তো এলে মানে এমন একটা ফেস টেস লাগা না, কইছে ফজর আইলো পরে চলবো, সমস্যা নাই। ওর আমিও ভাবলাম যে মনে মনে সুযোগ জোন পাইছি একটা ঘুমাইরা দিকান ওলি আল্লাহ দরবারে টিকিট পাওয়ার তো কটা ব্যাপার সবার আছে। কথা কন ঠিক কিনা? তো আমি যে বারবার আই, আপনারা কি রাগ করেন নাকি সুলতানপুরবাসী? আমার সুলতানপুরটা ভাল লাগে, কারণ কি লেগে? কারণ সুলতানপুরটা আমার ফুফুর বাড়ি, আমার আত্মীয় স্বজন কিন্তু সুলতানপুর অভাব নেই, আপনারা হয়তো চিনেন না। এই কত এই সুলতানপুর মাঠে খেলা দেখতাম আইসি, আর 1 টাকা দিয়ে আডানে দিয়ে বাদাম খাইছি, কি মজা লাগছে বাদাম দিয়ে। নিজেও খেলছি, অনেক খেলোই খেলছি, কিন্তু ওই মাঠটাতে বহুত খেলছি। আমি সাফরি মাদ্রাসা খেলা আসছিল, আমরা এনে এসে খেলছি। তো যাই হোক, আত্মীয় আছে, আবার আপনারা তো আমাদের পরশ, ঠিক না? খালি ওই হাই রুটটা না, রুটটার এই পাশে তো ঠিক নেই। আপনারা আমার লাগে দোয়া করেন, আমিও আপনারা লাগে দোয়া করি। বাজানো পৃথিবীতে বেশি দিন মানুষ থাকতো না, আজকে এর আঙ্গুল দে হেরা আঙ্গুল দে, আবার আঙ্গুল দেওয়া দিয়ে বন্ধ করেন। এবার মিল্লা জিল্লা চলুন, গেছে গা সব, গেলেগা শেষ, গেলেগা শেষ। মনে রাখেন, মনে করছে আপনারা খুব মনে রাখবো না। না 3 দিন ফেসবুকের পাতা গরম, 4 দিনের মাথা ফেসবুক ঠান্ডা, 5 দিন পর তো নিজের বই ঠান্ডা। এবারে 40 দিন গণবো, 4 মাস গণবো, গণার পরে লাস্টে আপনার বউরা 1 বিড়ে ফাঁদ 1 বিড়ে একটা ইনজেকশন দিয়ে দিব। কিতা করবে, হায়াত নাই, তোর জামাই গেছে গা, এমনি খেয়ে তোর জীবন চলবো। অনেকটা দেখ, আমরা দেখতাম নি কষ্ট না, আচ্ছা দেহ যদি পাও। কলবে কলবে মিলনা হইলে, কলবে কলবে মিলনা হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে আজকে হইলো এটা গান গাওয়ার দিন, কারণ এটা নিশিরাইত, এটা হইলো গান নিশিরাইত। কথা কন ঠিক না বেটে? বাবা এই কই যাস? আইবানে আবা? আচ্ছা একটু আড়ো, শরীরটা বার হয়ে গেছে, একটু আটলে ভালোই। পরে বাবা আইস,
বাজান আপনারা কি আমার কথা রাগ করছেন? আমি কিন্তু আধা ঘন্টার অ্যালবাম করে লিখছি, তারপর আমার কালকে ছেড়ে দিব ফজল আলীর ওয়াজ, ঠিক আছে নি? কাম হয়ে গেছে ঠিক না? তাফসীর করে লিখছি, কারণ কিচ্ছু কাহিনী কইছি না। এখন জিকির করবো ইনশাআল্লাহ। রাজি আছি নিও সবাই? এ কইরে ঠিকো তো শরীরে কমাস না? আচ্ছা মাইক ডালো একটু মহব্বতে জিকির করেন ভাই, একটু জিকির করি। হ্যাঁ এটা জিকির হইব ইনশাআল্লাহ। একদম একটু তাড়াহুড়া করিস না, আস্তে আস্তে করিস একটু। এটা মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 জিয়ারত করিতে আইলাম ফজর আলীর দরবারে, আমি জিয়ারত করিতে আইলাম আমার ফজর আলী বাবার দরবারে। আইরে মহান বনা মান বোনা গো বাদা যেই যাব কামারে। আইরে মহান বনা মান বোনা গো বাদা যেই যাব আমারে। জিয়ারত করিতে আইলাম আমার ফজর আলী শাহর দরবারে। আমার যত মনের কথা কহিতাম তাহারে। আইরে আমার যত মনের কথা কহিতাম তাহারে। ওরে মায়া যদি লাগে গো তোমার রাইখো মায়ার নজরে। আইরে মায়া যদি লাগে গো তোমার রাইখো দয়ার নজরে। জিয়ারত করিতে আইলাম সুলতানপুর এলাকাতে। আমি জিয়ারত করিতে আইলাম ফজল আলী শাহর দরবারে। আমি মহান বনা আমার বনা গো বাদা যেই যাব আমারে। আমি মহান বনা মান বোনা গো বাদা যেই যাব আমারে। জিয়ারত করিতে আইলাম এ তোমার বন্ধুর দরবারে। মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া। আমার ফজর আলী নীল আমার মনে কাঁদিয়া। কে মনে করে নীল মন, কে মনে করে নীল মন প্রেমে। দিয়া মুর্শিদ আমার ফজর আলী নীল আমার মনে কাঁদিয়া। মাশাআল্লাহ মুর্শিদ আমারি মনে করো লাগু হরণ কি রূপ ও দেখাইয়া। সেই রূপের ঝলক তাহিরির, সেই রূপের ঝলক তাহিরির কিসে গেল ওইয়া গো। আমার মুর্শিদ নীল আমার মনে কাঁদিয়া। মাশাআল্লাহ মুর্শিদ তোমারি প্রেমেতে আমার জীবন এলো বইয়া
এই তাহিরির কি দাম আছে এই তাহিরির কি দাম আছে যদি না সাহুলো ওইয়া গো আমার মুর্শিদ দিল আমার মনে কাহিয়া আমার মুর্শিদ নিল আমার মনে কাহিয়া মাশাআল্লাহ পুরাই অঙ্গ দেখাই কার গো মাশাআল্লাহ দয়াল যার পুরা দেখে আমি কারে জানাই কারে বোঝাই মন আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা মাশাআল্লাহ আমার মন দিলাম প্রাণ দিলাম গো আমি দিলাম আমি শুলো আনায়া আমি সব দিয়া তোর মনে পাইলাম না আর কি আছে জানা আমি সব দিয়া তোর মনে পাইলাম না আর কি আছে জানা মাশাআল্লাহ আমি বুঝলাম না তোর প্রেমের ধারা গো আমি বুঝি নাই প্রেমের খেলা আমি বুঝলে কি আর পাইতাম দয়াল এত জেলাম চোনা আমি বুঝলে কি আর পাইতাম দয়াল এত জেলাম চোনা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার না দেখলে আমার গড়ি রই না মনে গো তুই আমার জীবন রে পুরজলি তুমি আর জীবন তুই আমার জীবন রে ফজর আলী তুই আমার আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা সাদে সর্বজীবন আল্লাহ গো ঘুমাইতে সুখে লেগা শরীর লড়ে না বড় তোমার আমার ভালোবাসা জানে সর্বজীবন অন্তর চৌকার মনে তুমি সাথে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ নগরে বন্দরে ঘুরি পাইতে নগরে বন্দরে ঘুরি পাইতে এই তাহিরি সদাই বাস
বন্দে মুর্শিদ তুমি আমার জীবন মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝান ও তোর আমি কত ভালোবাসি আমার ফজর আলী কেন বুঝান ও তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাইয়া রূপের ঝলক দেখাইয়া রূপের ঝলক মন কইরা জয়দাসী তোর আমি কত ভালোবাসি আমার বয়সী কেন বুঝাল ও তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইজা ধন বুঝন গো দয়াল আমার নাইজা ধন কি তোর রাজা কি তোর দিক কি তাম তুমি আমার মন মাশাআল্লাহ মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার রাইখো দয়ার নজর তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝান গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি দৌড়াইয়া ফালাও মনির শাহ দৌড়াইয়া ফালাও তোমার প্রেমে পুরা দেহ সবঙ্গে লইয়া যাও আমি ডাকি তুমি কেন তো সিম্বাই দৌড়াইয়া ফালাও আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো মুর্শিদ দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে লইয়া যাও মাশাআল্লাহ এই তাহিরির জালাও পুরো এই তাহিরির জালাও পুরো রাখিয়া তোমার দারে তোরে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন না গো আরে আমি কত আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার প্রাণের মুর্শিদ আমার প্রাণের মুর্শিদ আশাই রইলাম সাইয়া গো আমি আশাই রইলাম সাইয়া গো হৃদয় সিংহাসনে রাখে বাবা আমার দয়াল জানলে আইবে গো আমার ফজর আলী জানলে আইবে গো হৃদয় সিংহাসনে রাখে বাবা আমাগো আসবে বলে প্রাণের মুর্শিদ আশাই রইলাম চাইয়া গো আমি আশাই রইলাম চাইয়া গো আসবে বলে প্রাণের ফজরাল আশাই রইলাম চাইয়া গো আমি আশাই রইলাম চাইয়া গো পাপি তো মুর্শিদুল কথা ওরে পাপি তো মুর্শিদুল করতাম মুর্শিদ তোমায় পাইলে গো আরে
দয়াল তোমায় পাইলে গো হৃদয় সিংহাসনে রাখিব আমার দয়াল জানলে আইবে গো মুর্শিদ জানলে আইবে গো হৃদয় সিংহাসনে রাখিব মাশাআল্লাহ মুর্শিদ রেহা রাইসে যে জন্তর অন্তর যাইছো লিয়া গো তাহার অন্তর যাইছো লিয়া গো মুর্শিদ রেহা রাইসে যে জন্তর অন্তর যাইছো লিয়া গো তাহার অন্তর যাইছো লিয়া গো পাপি তোমন শীতল করতাম মুর্শিদ তোমায় পাইলে গো হৃদয় সিংহাসনে রাখিব আমার দয়াল জানলে আইবে গো হৃদয় সিংহাসনে রাখিব আল্লাহ 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 এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে ওরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার সোনা গো আমি মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো যাও বার্তা হইয়া গেছে আমি ভাবিলে কি হবে গো যাও বার্তা হইয়া গেছে মাশাআল্লাহ কালার শোনে প্রেম করিয়া কালসা বেদংশী সে আমার কালসা বেদংশী সে কালার শোনে প্রেম করিয়া কালসা বেদংশী সে আমার কালসা বেদংশী সে ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নেই আসে গো আমার যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নেই আসে গো যাও বার্তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যাও বার্তা হইয়া গেছে ওরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো ফজর আলী ওরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো যা হবার তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে